তুই তো বললি সামনে ভিডিও করছে, আরে পিছন থেকে ভিডিও করবে। দেখেছি ফড়িং খাচ্ছে, তাহলে কি আমি খাবো? শুধু হেলমেটটা পরতে ভুলে গেছি। আমি ছাগল খুঁজছি। ও ছাগল খুঁজছে ও। তো বন্ধুরা, আমরা অ্যাট লাস্ট টাকি ঢুকে গেছি খুব সেফলি, আর খুব সুন্দর রাইড হয়েছে। এই আমরা চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাট। তোমরা তো চেনোই, যারা এসছো তারা তো জানো। ওকে, এখানে আমরা দাঁড়াবো না, এখানে পরপর প্রচুর চাউমিন, রোল, এগ রোল, মোগলাই সব কিছু পেয়ে যাবে এখানে। এটা একটা ওয়াচ টাওয়ার টাকির, আর ইন্টারন্যাশনাল বর্ডারটা হচ্ছে জলের ঠিক মিডিলে। এই যে দেখতে পাচ্ছ আই লাভ টাকি, এখানেই সবাই বসে। তো চলো আমাদের ডেস্টিনেশন যেখানে সেখানে যাই। ভালো, একদিনের জন্য আমার টাকি খুব ভালো লাগে। টাকি আমার বেশ, এরা বাংলাদেশ বর্ডার তো বেশ ভালো লাগে আর কি। ও অসাধারণ, দেখেছো, অসাধারণ। ওয়েট করে এখানে রাখ, তারপরে আমি পরে করে দিচ্ছি। কথা বলে আমি পার্কিংয়ের বন্দোবস্ত করে দিচ্ছি, সব আছে পার্কিং। তো আমরা জাস্ট এলাম এই স্পটে, সবাই চলে এসছে। আমাদের এক বন্ধুও আসবে, সুদীপ্ত, সে থাকে হিঙ্গলগঞ্জে, আসছে, চলে এসছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব গোলপাতা ফরেস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই সবাই মিলে, তারপর কথা হচ্ছে আবার। দেখো ভাই, আগে থেকে বলে দিচ্ছি, এখানে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়েছে। আমি কোনো ফুড ব্লগার নই, কোনো পরোটার বা লুচির আমি কোনো ব্লগ বানাতে পারি না। তবু বলে দিলাম, আমরা এখানে কষা আলুর দম আর লুচি খেয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছিল একটা মালপো। তবে একটা কথা বলতে পারি, রান্না পুরো ঘরোয়া ছিল। ওই জন্য বলছি, এই যে লেখা আছে জালালপুর বাংলাদেশ বলে কি বাঘের ফটো দেওয়া, তাহলে এটা বাংলাদেশের মধ্যে পড়ছে। আচ্ছা, মিনি সুন্দরবন টিকিট কাউন্টার, আবার এখান থেকে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে 10 টাকা করে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, ওই যে ও সব একসাথেই কেটে নে, আলাদা আলাদা কাটছিস কেন? কি এটা? এটা অন্য কিছুর সাথে খেতে হবে। মিনি সুন্দরবন এইটাই, ম্যানগ্রোভের জঙ্গল আছে তাই। ফোপর এটা পোপর বলে, সম্ভবত ফোপর বলে, আই থিঙ্ক। ফল এগুলো খায়, আমি দেখেছি ইউটিউবে। সে তো আমিও দেখেছি ফড়িং খাচ্ছে, তাহলে কি আমি খাবো? তোমাদের একটা কথা বলে দেওয়া ভালো, টাকি টাউনে যখন ঘুরবে সেখানে কিন্তু কোনো রকম আইডি কার্ড জমা দিতে হয় না, কিন্তু গোলপাতা ফরেস্টে এলে আইডি কার্ড জমা দিতে হয়। তার কারণ বাংলাদেশ বর্ডারটা গোলপাতা ফরেস্টের সামনে দিয়েই গেছে। এই আমরা তো বাইকটা আনলে ভালো হতো রে। ভালো হতো। রান্না করে দিয়েছো? কিন্তু আমি জানি না বস, এগুলো আমি মন্দারমণি হলে ট্রাই করতাম। এর ফোন করতে হবে কি বলো? সেটা আমি দেখছি, চলো দেখি। খাবে তুমি? খাবে সবাই? আমি খাই না, আমার অ্যালার্জি আছে। তো এটা একটা মাঝখানের পয়েন্ট, এখানে অনেকে এসে রেস্ট নেয়। এই যে এই জায়গাটায় টাওয়ার আছে, এদিকে গোলপাতা ফরেস্ট। তো চলো যাই। ও তো বাঘ দেখছে। আমি ছাগল খুঁজছি। ও ছাগল খুঁজছে ও। দেখতে পাচ্ছিস কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, কাঁপবে। এই যে ওপরে ভিউ পয়েন্ট, না ওই একটা এই নোংরা করে রেখেছে, এর ওপর 10 টাকার উপর আবার নেবে? কি বলি, লজ্জা লাগা উচিত। চলো ভিউ পয়েন্টে চলো। এই সামনে
পিছনটা ভিডিও করবো তো? তুই তো বললি সামনে ভিডিও করছি, আরে পিছনতে ভিডিও করবো তাহলে। অক্সিজেন নিয়ে বাড়ি ফিরবো, গিয়ে সিগারেট কিনবো, কি লাভ? তো চলো এবার আমরা আমাদের যেখানে হোটেল আছে, মানে যেখানে আমরা রেস্ট হাউস হিসেবে নিয়েছি সেখানে যাব। দোকান থেকে কিছু খেতে হবে তারপর না 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 না, এরকম কোনো ব্যাপার নেই, ওপরে এমনি উঠে যান। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা দেখেছিস? বাইরে এসে মানুষ দাঁড়িয়ে আছে যে দোকান থেকে খেলে তবে ওপরে উঠতে দেবে, এরকম চিন্তা ভাবনা। হ্যাঁ, আসলে ওইখানে দেখেছে না যে লেবুর জল খেলে দূরবীন দেবে, এখানে ভেবেছে যে দূরবীন খেলে লেবুর জল দেবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো লেখা আছে তো। নতুন অভিজ্ঞতা, ভ্যানে যাচ্ছি, ভ্যানে শুধু হেলমেটটা পরতে ভুলে গেছি। এরপর আমরা চলে গেলাম টাকির নৌকা ঘাটে। নৌকা বিহার করব, কিন্তু আমি করব না, ওরা করবে, কারণ আমার টিম মেম্বাররা জানে আমি আর এখানে বললাম না। এটা ইছামতি, বিদ্যাধারী, কালিন্দী নদী। এটা বাংলাদেশের কেয়াপাতা জঙ্গল। আচ্ছা, ঘুরে বেড়ালে হবে, পেটে তো কিছু দিতেও হবে, তাই চলে এলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কি কি আইটেম আছে সব দেখানো সম্ভব নয়, কয়েকটা দেখিয়ে দিলাম। একদম ছিমছাম খাওয়া। প্রথমে দিয়েছিল সরু চালের ভাত, তারপর দিল ডাল, তারপর দিল আলু ভাজা। তোমরা তো জানোই আলু ভাজা আমার খুব প্রিয়। তারপর দিল এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা এত সুন্দর হয়েছে আমরা সবাই দুবার করে নিয়েছি। তারপর দিয়েছিল হান্ডি চিকেন, 5 পিস চিকেন আর 2 পিস আলু। তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব বলে রেডি হচ্ছিলাম। একদম একদম ফোন করবো দাদা, আসি ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, তো চলো এখান থেকে বেরোই। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 4:42। তো চলো বাইকটা নেব, এই ট্যাঙ্ক ব্যাগটা ইনস্টল করবো, তারপর বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, সবাই পিছনে আসছে আস্তে আস্তে। তো চলো টাকি টাটা, আবার আসবো। তবে টাকি ট্রিপ করতে হয় ভারী বর্ষায়, দারুণ লাগবে, দারুণ, এত সুন্দর লাগবে। ওকে ঈদ গেছে আর আজকে প্রচুর ভিড় টাকিতে, প্রচুর ভিড়, মানে কি বলবো তোমায়, মানে প্রচণ্ড ভিড়। গাড়ি এরকম পিছন আনতে হচ্ছে। ইছামতি কটেজ থেকে শুধু রাজবাড়ি ঘাট এলাম 20 মিনিট সময় লেগেছে, 20 মিনিট। এই টাকি রোডের জ্যামটা দেখো খালি, শুধু ঈদের জন্য সব ঘুরতে যাচ্ছে টাকি। আমরা এতক্ষণ এলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 6 কিলোমিটার এসছি, 6 কিলোমিটার এই রকমই রোড। তোমাকে খুঁজছিলাম, কত আগে চলে গেছিলে। কোথায় চলে গেছি? ভিডিও করছো, ভিডিওটা তো দেখছিল, তুমি কোথায় এগিয়ে গেছো। না আমি ঘুম পাচ্ছিল। ঘুম আমারও পাচ্ছে, আমি ওর জন্য খুঁজছি। কোথায় ভিড়িয়ে দেবো? হ্যাঁ, ও তো আসছিল আমাদের সাথে। আমি তো বুঝতে পারছি না কার গাড়ি, উল্টা পাল্টা লোক যাচ্ছে তাদের। কি করবো?
যেটা মিলে যাবে মিলে যাবে। আমাদের হলে আমাদের দাঁড়িয়ে যাবে নাকি? ও হ্যাঁ, এটা একটু বেশি চকচক করে। তো টাকির ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো বল আমাদের সঙ্গে রাইড করে? খুবই ভালো লাগলো, এটা আমার ফার্স্ট টাইম ছিল এবং এটা মানে খুবই ভালো হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ একদম খুবই ভালো লাগছিল। এটা ছিল একটা লাইফের মেমোরি থাকবে, নেক্সট টাইম আবার তোমাদের সঙ্গে যাবো। এটা তো আমার ফার্স্ট রাইড দিদার সাথে, তো সেইখানে দাঁড়িয়ে এটা আমার লাইফেরও ফার্স্ট রাইড। সেখানে ইন্টারন্যাশনাল তাও আবার ইন্টারন্যাশনাল, মানে প্রথম রাইডেই ফরেন ট্রিপ করে দিয়েছি। তো সেখান থেকে খুব ভালো লাগলো টাকি রাইডটা। অ্যান্ড মানে আমি চাইবো কন্টিনিউ করতে এই জায়গাটা। বাংলাদেশের লোকও তো মনে করো, আমার ওটা ফার্স্ট রাইড, দিদার সাথে ফার্স্ট রাইড এবং আমার লাইফের ফার্স্ট গ্রুপ রাইড। ঘোরাও খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়াও সুন্দর হয়েছে, মজাও খুব হয়েছে। মজা খুব হয়েছে। ভালো। তো আজকে টাকির গল্প এইখানেই শেষ। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। অবশ্যই তোমরা ভালো থাকার চেষ্টা করো। জীবনে অনেক কিছু, অনেক ঝুঁকি আসে, নিজেকে কখনো একা মনে করো না। যদি মনে হয় তুমি একা, তো দ্বীপ এক্সপ্রেসের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে জয়েন করো, আর সেখান থেকে আমাদের সাথে রাইডে বেরিয়ে পড়ো। তবেই দেখবে মনে হবে পৃথিবীতে কেউ একা নয়, কেউ একা নয় পৃথিবীতে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করবো।